গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তা এখন যেহেতু বাপের বাড়িতে রয়েছি, তা বাপের বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করব। তা এখন প্রায় অনেকটাই বেজে গেছে, 9টা বাজতে চায়। একটু আগে ঘুম থেকে উঠলাম, তা এবার টিফিন করবো, তারপর ওদেরকেও তুলবো। বাচ্চাগুলো তো এখনও মনে হয় ঘুমাচ্ছে, তা ওদেরকে তুলবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তা পুরো ভিডিওটা দেখো, কিন্তু একটু স্কিপ করবে না। আর এদিকে দুইজন এখনো বিছানা থেকে উঠছে না, প্রায় 9:30 10টা বেজে যায়, তাও ঘুমিয়ে যায়। আর যেহেতু সামার ভ্যাকেশন না, কিছু বলি না, কারণ স্কুল খুললে আবার এক্সাম, তাই জন্য 14-15 দিন ছুটি থাকে, এই কটা দিন এনজয় করে। তার সঙ্গে তো পড়া থাকেই, কারণ আমাদের সামার ভ্যাকেশনটা অন্যরকম ছিল, আমরা একটু এনজয় করতাম বা কোথাও ঘুরতে যেতাম, মামার বাড়ি যেতাম, কিন্তু ওরা সেটা পারে না। মানে এলো তো তার সঙ্গে বইও নিয়ে আসতে হয়, তাই যতটুকু টাইম পারে একটুখানি দুজন একটু এনজয় করে, একটুখানি খেলে। তা আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তাই জন্য ডাকছি বারবার, কিছুতেই উঠছে না। এদিকে দিদিও বলছে উঠিয়ে দে, নাহলে খেতে খেতে দেরি হয়ে যায় না, ব্রেকফাস্ট করবে কখন আর লাঞ্চ করবে কখন। তাই জন্য বারবার বলছি ওঠ ওঠ, কিছুতেই উঠছে না। দুই বোনের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমরা পাশের ঘরে বসে আমি, মা, দিদি গল্প করছিলাম। আর আমাদের পাশের ফ্ল্যাটে কাকিমা থাকে, মানে একই সঙ্গে। তা কাকিমা এদিকে নাতনিকে, মানে আমার দাদার মেয়েটাকে খাওয়াচ্ছিল। ও ব্রেকফাস্টে একটু ভাত খাচ্ছিল, মানে যাতে ওকে ভাতটা খেয়ে না, গল্প করতে করতে। তাও বসে বসে খাচ্ছি, আর এদিকে মাম্পা আর পিকুর সঙ্গে গল্প করছে। এই এতে যদি খাওয়া যায়, মানে খায়, বাচ্চা তো প্রচণ্ড মানে খাওয়া নিয়ে ঝামেলা করে। তাই বাপের বাড়ি আসলেই গল্প করতে করতে টাইম চলে যায়। আর মাকেও বলি, মা পরে রান্না করবে, পরে রান্না করবে, আগে একটু বসে নাও। তা আমরা কিছু করি না, সত্যি কথা বলতে। মাই মনে হয় সারাক্ষণ বসতে, মা বলে বস তোরা বস, তোরা করতে হবে না, আমি করে নিচ্ছি। আর খুব মানে তখন মনে হয় কি না, মায়ের সঙ্গে এই কটা দিন টাইম পাই, একটু টাইম কাটাই। আর তখন ভালো লাগে না বলে মাকেও বলি, মা তুমি বসো না। এদিকে আমরা পাশের ঘরে গল্প করছিলাম, আর মার সঙ্গে মানে দুই বোনে করে দাঁড় করালো আইসক্রিমওয়ালাকে। মানে রেগুলারের এটা রুটিন হয়ে গেছে, দিদামার কাছে যে আবদার রেগুলার আইসক্রিম খাবে। দিদামা বকবে না, আর ওই জন্য আমাদের কাছে, মা আমার কাছে বা দিদির কাছে বলে সাহস পায় না, কারণ আমরা জানি রেগুলার যদি খায় ঠান্ডা লেগে যাবে, আর দিদামা এই আবদারগুলো মেটাবে। তা আমরা যেটা ছোটোবেলায় করতাম, দিদামা আমার কাছে বায়না করে 1 টাকা 2 টাকার যে আইসক্রিমগুলো, তো ওরাও সেটা করছে, ওই জন্য আর কিছু বলি না। মাই বকে যে খাচ্ছে খাক। দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। তা হঠাৎ করেই দিদি যেহেতু আজকে বাড়ি চলে যাবে, ওর বাড়ি, দিদি বললো, দিদির বাড়ি মা মানে আমাদের বাপের বাড়ি থেকে একদম কাছে। তো ও বললো তুইও চল, তুই আর 2 দিন থেকে কি করবি, তা তুই আমার বাড়িতে চল, গিয়ে 2 দিন থাকবি। আমি যেহেতু ফ্রাইডে বাড়ি চলে যাব ঠিক করেছি, তা আমাকে বললো যে তুই চল, এই 2-3 দিন আমার কাছে গিয়ে থাক। তা আমি বললাম না না দিদি, যাবো না, মা এখানে, মা যখন আছে থাকি। তো ওই শুনছে না, তো বলছে চল আমি চলে যাচ্ছি, তুই কিন্তু চলে আসবি, মা তুই পিকুকে নিয়ে চলে আসবি। বললাম ঠিক আছে। ভাবলাম দিদির বাড়িতে যাওয়ার আগে ছোট্ট করে একটা বাপের বাড়ির হোম ট্যুর, মানে বাপের বাড়ি বলতে হোম ট্যুর মানে কি, ছোট হলেও কি বলতো, আমাদের কাছে এটা স্বর্গ। মানে অনেক বড় বাড়ি না, দু কামরার রুম, কিন্তু তাও কত সুন্দর করে সাজানো ছিল বাবা যখন ছিল। এই যে ঠাকুরের ফটোগুলো দেখতে পাচ্ছ, সব বাবা কিনে কিনে আনতো, এমনকি ওয়ালে বড় বড় ঠাকুরের ফটো লাগাতো। মানে ভীষণ মা কালীর ভক্ত ছিল বাবা। তা এই রুমের মধ্যে যতটুকু পারতো বাবা, 2টো রুমের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখতো। আজকে বাবা নেই, কিন্তু সব স্মৃতিগুলো ছড়িয়ে আছে। একটা ছোট ঘর দিয়েছিল, ওটা মানে রান্নাঘর টাইপেরই, কিন্তু মা সেটাকে একটা অন্য এক্সট্রা ঘর করে নিয়েছিল, বাবা মানে দোকান ঘর করেছিল। তাই বাবা যেহেতু নেই, আর ওটা বন্ধ করে রেখে দিয়েছে মা। আর আমাদের বারান্দাটাকেই মা রান্নাঘর করে দিয়েছিল। এটা হচ্ছে আর একটা রুম, ছোট রুমটা। তো এই পাশে দেখতে পাচ্ছ ছোট মতো, ওটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা বললাম যেহেতু বারান্দাটাকে রান্নাঘর করে নিয়েছিল, তা মাও যেহেতু আমার সঙ্গে যাচ্ছিল, ওই জন্য মা গ্যাস ফ্যাসগুলো ভালো করে ঢাকা দিয়ে রাখছিল। তো সত্যি কথা বলতে এটাই আমাদের কাছে, আমার দিদির কাছে স্বর্গ, যেখানে আসলে প্রচুর শান্তি পাই। মানে বলে না, কুঁড়ে ঘর হলেও শান্তি ছিল। মানে আমরা খুব ভালো ছিলাম, হ্যাপি ছিলাম। বাবা চলে যাওয়ার পর সত্যি কথা বলতে অনেক চেঞ্জ হয়ে গেছে সব কিছু। তো এটা ছিল বাবার একটা রেডিও। এটা হচ্ছে আমার বাবা, মানে আমাদের খুব প্রিয় মানুষ একটা, মানে যাকে আমরা এখনো খুব খুব মিস করি, সারা জীবনটাই মিস করব যতদিন বেঁচে আছি। এটা আমার বিয়ের একটা ছোট ফটো ছিল, ওটাকে বাবা বাঁধিয়েছিল। আমার আর দিদির কাছে বাবা হচ্ছে সত্যি কথা বলতে অন্যরকম জায়গায়, মা বাবা দুজনেই। তা দেখতে পাচ্ছ, এটা আমার দিদির মেয়ে, মাম্পা কোলে ছিল তখন ছোট, ওকে নিয়ে একটা ফটো ছিল। তা আমাদের ঘরটা এরকম ছোট ছোট ফটো নিয়ে বাবা প্রচুর ফটো মানে বাঁধাতে ভালোবাসতো, আর তার মধ্যে ঠাকুর প্রচণ্ড ভালোবাসতো।
তো আমি তো আগের থেকে রেডি হয়েছিলাম, জাস্ট তোমাদের একটু দেখালাম ভিডিওটা, মানে আমার বাপের বাড়ির। তা আর লেট করবো না, যদি ঝড় বৃষ্টি হয়। ওই জন্য দিদি তো আগে চলে গেছে বাড়িতে, এবার আমি, মা আর পিকুকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে রিক্সা করে চলে যাব। বললাম খুব কাছে, ডিস্টেন্সটা বেশি দূর নয়। তা যাওয়ার আগে না, যাওয়ার যখনই যাই না বাড়িতে, যেখানেই যাই, তখন মনে হয় একটা অন্যরকম ফিলিংস হয়। মনে হয় যেন বাড়িতে বাবা আছে, বাবা আছে, একটা এরকম ফিলিংস। তা ওটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো দিদির বাড়িতে গিয়ে আবার ভিডিও করছি। তো ফ্রেন্ডস, এই জাস্ট দিদির বাড়িতে ঢুকলাম, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম, তারপর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তা আমার মনে হয় আমি একার সময় যা যাবর, কারণ একবার বাপের বাড়ি যাচ্ছি, একবার দিদির বাড়ি আসছি, এই হয় প্রত্যেকবার আসলেই আমার এরকমই হয়। দিদি বলে চলে আসতে, তো চলে আসি দিদির বাড়িতে। তা দিদির বাড়িতে দেখলাম একটা খুব সুন্দর একটা ঝাড় লাগিয়েছে, দেখো খুবই বড়, দেখতে খুব সুন্দর। আর মানে কালারটা বেশ ইয়েলো শেডের মধ্যে, ভেতরের রংটা মানে জানি না ঝাড়টার জন্য হয়তো হবে। তাই দিকে দিদি রান্নাও বসিয়ে দিয়েছে। দিদিকে বলেছিলাম যে পাতলা করে ডিমের ঝোল করিস, মানে পেঁয়াজ রসুন ছাড়াই জিরে বাটা দিয়ে হালকা করে করিস। তো ওই জন্য এদিকে রান্না করছে ডিমের ঝোলটা। আর তোমাদেরকে আমি ওর রান্নাঘরটা দেখাচ্ছি, মানে এত সুন্দর করে ডেকোরেশন করা, উইদাউট চিমনি, মানে এতটুকু কোনো জায়গায় তেল ফেল কিচ্ছু নেই। মানে চারিদিকটা আবার লাইট দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছে। তা দেখো ভিডিওটা। আমার ওই রান্নাঘরটা খুব ভালো লাগে, মানে ঘরের থেকেও মনে হয় যেন রান্নাঘরটা খুব সুন্দর। আর ও এত সুন্দর করে ডেকোরেশন করেছে না, মনে হবে যেন এটা কিচেন না, মনে হবে যেন এটা কোনো রুম আলাদা করে। তা দেখো কালার কম্বিনেশনটা খুব সুন্দর, মানে ডার্ক কালার, যেহেতু রেড আর গ্রিনের একটা কম্বিনেশন রয়েছে, ওই জন্য আরো বেশি ব্রাইট লাগছে। তা দেখো এদিকটা, আর টাইলসগুলো অন্যরকম। তা আবার তাকের মধ্যেও শেড, মানে একটা ল্যাম্প শেড রেখেছে, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে জায়গায় একটা করে, কোথাও গাছ, কোথাও ল্যাম্প শেড, মানে এর জন্য আরো বেশি ভালো লাগছে। আর এখানে কাঁচের জিনিসগুলো খুব সুন্দর করে একটা র্যাক মতো তৈরি করেছে, তা ওখানে সব সাজিয়ে রেখেছে। দিদির রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তাই এদিকে দিদি আমাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছে। তা আমি ওকে ভাতটা মেখে দিচ্ছিলাম, কারণ রাত্রের বেলা তো একটু চটকে ভালো করে দিয়ে দিই, তারপর খায়ও। তো নিজের হাতেই খায়, আর ডিম হলে তো কোনো কথা নেই, ডিম খুব ভালোবাসে। তাই জন্যই দিদি ওকে আগে দিয়েছে, আর মাম্পা এখনো খেতে বসেনি, আর আমাকেও দিয়ে দিয়েছে। তা তিনজনে একসঙ্গেই খাবো, মাম্পা আসার জন্য ওয়েট করছি। তারপর খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো ডিনার কমপ্লিট করে চলে এসেছি ফ্রেন্ড। তা আমি দিদি, এই ছোটো একটা ছাদ আছে, এই ছাদটার মধ্যে এসে দাঁড়িয়েছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, জানি না ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, যা গরম পড়েছিল একটু ওয়েদারটা ভালো হয়েছে। তো ছোট ছাদটার মধ্যে অনেকই সুন্দর করে একটা বড় বুদ্ধ রেখেছে, এই দেখো বুদ্ধটা দেখতে পারবে, বড় একটা বুদ্ধ মূর্তি। আর উপরে সে গাছ ফাছ দিয়ে মানে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছে, বেশ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করলাম। সবাই, আর যেহেতু বৃষ্টি পড়ছে আর দাঁড়াতে পারছি না ঘুরি ঘুরি, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সঙ্গে আমি ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করতে পারি আমার ডেলি ব্লগে। তো আজকের মতো টাটা।